হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রিসিলিং ট্রেনিং চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের ট্রেনিংটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে রেসিলিং সম্পর্কে অনেক বিষয়ে। যে স্টেপ ওয়ানে ছিল, একটু আলোচনা করে নেই। স্টেপ ওয়ানে ছিল ফেসবুক মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা। স্টেপ টুয়ে ছিল প্রফেশনালভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি। স্টেপ থ্রিতে ছিল ফেসবুক বিজনেস পেজের জন্য প্রফেশনালভাবে লোগো ব্যানার তৈরি করা। স্টেপ ফোরে ছিল সঠিক পদ্ধতিতে প্রোডাক্ট মার্কেটিং। এবং স্টেপ ফাইভ মানে এটা আজকের ট্রেনিংয়ে থাকবে। স্টেপ ফাইভ কাস্টমার ডিলিং অ্যান্ড রিভিউ মার্কেটিং। দেখেন, আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম গত ট্রেনিংগুলোতে যে কীভাবে আপনারা রিসেলিং করবেন সেলফ থেকে, এবং রিসেলিং করে হাজার হাজার টাকা ইনকাম করা কিন্তু সম্ভব, এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো আসলে কথা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন রকম মার্কেট প্লেসে আমরা যখন প্রোডাক্ট আপলোড দিই, বিভিন্ন রকম গ্রুপ আমরা মেসেজ আসে আমাদেরকে, আমরা তাদের সাথে কীভাবে কথা বলবো, এইটাই কিন্তু মূল বিষয়। কেননা আপনি যদি তাদের সাথে কথা না বলতে পারেন, আপনি কিন্তু একটা প্রোডাক্টও সেল দিতে পারবেন না। আপনার কাছে 1000টা যদি মানুষ নক দেয়, 1000টা কাস্টমার আপনাকে নক দিলেও কিন্তু আপনি একটা প্রোডাক্টও বিক্রি করতে পারবেন না। এবং তাদের সাথে কিন্তু সুন্দর করে কথা বলতে হবে, এবং কোন মেসেজটা আপনি দিবেন শুরুতে সেটাও কিন্তু আমি দেখাবো। তো বেশি কথা না বললে চলুন আজকে ট্রেনিংটি শুরু করে দেই। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। তো দেখেন, কাস্টমার ডিলিং যে টপিকটা থাকবে, কাস্টমার ডিলিং অ্যান্ড রিভিউ মার্কেটিং। কাস্টমার ডিলিংটা একটু তো বললামই, অ্যান্ড রিভিউ মার্কেটিং। দেখেন, রিভিউ মার্কেটিং যখন আপনি একটা কাস্টমারকে দিবেন, সে কাস্টমারটা কিন্তু শিওর হয়ে যাবে যে আপনি প্রোডাক্টটা তাকে পৌঁছায় দেবেন। দেখেন, আরেকটা বিষয়, আমরা যখন সেলফ থেকে যখন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি বা অর্ডার করতে যাই, তখন কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয়। এখন সেলফে তো আমরা তো নিজের পকেট থেকে দিব না, আমাদেরকে কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা নিতে হবে, এবং সিক্রেট টিপসগুলো ব্যবহার করে তাদের সাথে আমরা ডেলিভারি চার্জটা আমরা নিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কথা না বলে আমরা শুরু করে দেই। তো দেখেন, আমরা চলে আসি। হ্যাঁ, আর একটা কথা বলে নেই, আমরা চলে আসি এখানে দেখেন কাস্টমার ডিলিং। এই দেখেন একটা চার্ট রয়েছে, হয়তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সবচেয়ে বেশি একটি মানুষের অভিযোগ মেসেজ দেয় ঠিকই নেয় না, তার মূল কারণ হচ্ছে কাস্টমার ডিলিং, তাদের সাথে কীভাবে কথা বলবো। তো এটি একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, এখানে কিন্তু A to Z বলা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এখন মূল কথাটা আমরা চলে যাই। এখানে আমি আমার মেসেঞ্জার ওপেন করে দিয়ে এই চ্যাট লিস্টে আমি ক্লিক করে দেবো। এরপরে দেখতে পারবেন এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন। এটাও যখন আপনাকে কাস্টমার নক দিবে, তখন কিন্তু আপনার মেসেজগুলো এখানে চলে আসবে। দেখেন, আমার কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন, এই যে আমি প্রথম কাস্টমারটা দিয়ে বুঝাই, এই যে এমডি বা ঈদ কালেকশন নিউ ব্লক শার্ট। আমি যখন ঈদের সময় আপলোড দিয়েছিলাম, তখন আর কি ঈদ কালেকশন লিখে দিয়েছিলাম। তো দেখেন, এখানে গেলে কিছু এখানে এই আইটেমটি কি এখনও উপলব্ধ, মানে এই আইটেম কি এখনও আছে, আপনার কিন্তু শুরুতে এই মেসেজটা আসবে বা এরকম মেসেজ আসতে পারে। তো আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য বলি, এই যে হাই ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, এটা কিন্তু আসতে পারে। তো এরপরে শার্টের দাম কত, উনি কিন্তু জিজ্ঞেস করছে শার্টের দাম কত। আমি যদি সরাসরি শার্টের দামটা বলে দেই, তাহলে কি সে নিতে চাইবে? অবশ্যই নিতে চাইবে না। কারণ কি, আমি তার সাথে সুন্দর করে কথা বললাম না, তার সাথে পরিচিত হলাম না, সে দাম জিজ্ঞেস করলো, আমি দামটা বলে দিলাম, যদি তার পছন্দ হয় সে তো নিলই না, এরকম একটা বিষয় থাকতে পারে। তো শুরুতে আমি তাকে কোন মেসেজটা দিলাম, এই যে দেখেন, একটু নিচে আসলাম, এই যে দেখেন আমি আরেকটা বিষয়, এগুলা কিন্তু আমি যখন মেসেজগুলো দেই, তখন কিন্তু আমি এই যে আসসালামু আলাইকুম দেখাই একটু। আচ্ছা, সেন্ড হয় নাই। আচ্ছা, আমার কিছু সমস্যার কারণে সেন্ড হচ্ছে না। তো আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। এই যেমন এটা দিয়েছে, আমি একটু আবার দেখাই। হাই এমডি ইজ দিস স্টিল অ্যাভেলেবেল। এখান থেকে কী করবেন, এখান থেকে কিন্তু আপনার 3টে অপশন চলে আসবে। দেখেন, ইয়েস আর ইউ ইন্টারেস্টেড, ইন থ্যাঙ্কস
টালস কি জানি একটা লেখা রয়েছে, বুঝতে পারতেছি না। সরি ইজ দিস নট অ্যাভেলেবেল। আপনারা কী করবেন, এই যে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল এ দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা কি করবেন, এখানে যখন মেসেজটা তার কাছে চলে যাবে তখন মনে করবে কি, ফেসবুক অ্যালগরিদম মনে করবে যে আপনি অ্যাক্টিভ আছেন এবং আপনি এখান থেকে আপনি কাজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি স্টিল অ্যাভেলেবেল বা যে কোনো একটা মেসেজ দিতে পারে, আর মেসেজ নাও দিতে পারে। তো আপনি কী করবেন, এই যে মেসেজটা দিয়ে দেবেন। এই যে দেখেন, আসসালামু আলাইকুম। এই যে আমি একটু ক্লিয়ার করে দেখাই, আসসালামু আলাইকুম, জি এটি আছে, আপনার কি প্রোডাক্টটি পছন্দ হয়েছে, আর লাস্টে দুইটা ইমোজি দেখেন। এখন এই মেসেজটা দিলে সে মনে করবে যে না, আমাকে সালাম দিল এবং সুন্দর করে বলতেছে। তো সেক্ষেত্রে বলতে পারে যে ভাই শার্টের দাম কত, হ্যাঁ শার্টের দাম কত। তো আপনি কি করবেন, এরপরে যখন সে বলবে যে শার্টের দাম কত, আপনি তখন এই যে কোথায় গেল, এই যে এইটা দিবে দেবেন যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস 700 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 550 টাকা। মানে যখন আপনি একটা প্রোডাক্টের দাম বলবেন তখন সে দাম থেকে আপনি কিছুটা বাড়িয়ে বলবেন। যেমন আপনার এই প্রোডাক্টটার দাম 500 টাকা, আপনি কি করবেন, তাকে 800 বা 700 এরকম বলবেন। বলার পরে নিচে এই যে সীমিত অফার চলমান থাকার সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটি 550 টাকা। মানে আপনি যে দামে বিক্রি করতে যাচ্ছেন ওই দামটা কিন্তু নিচে বা একটু হালকা একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি বলবেন, এটা বলার পরে সে হয়তো বলতে পারে যে আর কি কোনো মেসেজই না দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনার কিন্তু এই যে চার্টটা দিয়েছি আমি, বা আমরা যে চার্টটা তৈরি করছি ওইটার মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এখন আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এবং আপনি যদি সেলফে নতুন কাজ করতে যাচ্ছেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ দিবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ আমি হেল্প করার চেষ্টা করবো এবং সর্বোচ্চ সাপোর্ট দেবো। এরপরে দেখেন, আমি ওই চার্টে চলে যাই। তো এখানে আরেকটা বিষয় না বললেই নয়, কেননা আপনি ধরেন সেলফে কাজ করবেন ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো লিডারের দক্ষতা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দেখেন লিডার, আমি এগুলো শেখাচ্ছি আপনাকে, আপনার লিডারই কিন্তু আপনাকে ভালো শেখাতে পারবে আমার সাথে, আমি মনে করি। তো দেখেন, সে আপনার লিডার হবে, তাই না? এরপরে দেখেন, সবচেয়ে বেশি একটি অভিযোগ মেসেজ দেয় ঠিকই, কিন্তু নেয় না। তার মূল কারণ হচ্ছে কাস্টমার ডিলিং, তাদের সাথে কীভাবে বা কথা বলবো। তো এটি মনোযোগ দিয়ে শুনেন। পার্ট 1, ইয়েস দিস স্টিল অ্যাভেলেবেল বক্সে, ওই যে দেখাইছিলাম 3টা বক্স ছিল, ওইটা আপনি ওইটার মধ্যে উপরে একটা ফার্স্ট সিলেক্ট করে দিবেন। এরপরে জি এটি আছে, আপনার কি প্রোডাক্টটি পছন্দ হয়েছে, এটা এটা দিবেন। এরপরে কি দিবেন, এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস হচ্ছে 850 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 750 টাকা। দেখেন এখানে 850 টাকা রেগুলার প্রাইস, কিন্তু অফার চলমান থাকার কারণে এটির দাম হচ্ছে 750 টাকা। তো মনে করবো কি, অফার চলতেছে এখন নিয়ে নেই, নাহলে কিন্তু পরে নিতে পারবো না। তো এরপরে কি করবেন, পারলে একটি রিয়েল ছবি দিবেন, প্রোডাক্টের যে রিয়েল ছবি রয়েছে একটা রিয়েল ছবি দিতে পারেন। এরপরে দেবেন প্রোডাক্টের যে বিবরণটা রয়েছে, মানে প্রোডাক্টের যখন আপনি সেল থাকে কিন্তু একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া থাকে বা বিবরণ একটা দেওয়া থাকে নিচে, ওইটা কপি করে এনে এখানে দিবেন। এই 4টি কাজ একসাথে করে দিবেন, মানে এই 4টি কাজ একসাথে করে দিবেন। এরপরে কিছু বললে কথা কন্টিনিউ করবেন, আর সিন করে চলে গেলে পার্ট 2। দেখেন সিন করে চলে যাবে, যখন আপনি 4টা কাজ করে দিবেন তখন কিন্তু দেখাই, আমি আর একটু ক্লিয়ার হতে দেখাচ্ছি। তো যখন সে সিন করে চলে যাবে, দেখাই সিন কাকে বলে আর একটু দেখাই। এই যে সিন, এই যে দেখেন আমি এই মেসেজটা দিয়েছি, কিন্তু ইনি সিন করে আর কোনো মেসেজ দিতেছে না, এটাকে বলে সিন করা। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমাদেরকে ওই 4টা কাজ করার পরে পার্ট টু, যদি কেউ বলে দাম লিখছেন একটা, চাইছেন আর একটা, তখন বলবেন। দেখেন আমরা কিন্তু এই
যখন আমরা মার্কেট প্লেসে আপলোড করি তখন কিন্তু আমরা সঠিক দামটা দিই না, হয়তো 2 টাকা দেই বা 3 টাকা দেই। হ্যাঁ, কিন্তু কাস্টমার যদি ওই টিক্স, আমরা যখন টিক্সটা খাড়াই তখন কিন্তু কাস্টমার বলে যে ভাই কিরে এ তো একটা এই প্রোডাক্টের দাম 2 টাকা, কেমনে সামনে একটু দাম জায়গায়, তখন কিন্তু এটা আপনাকে বলতে পারে। তো আপনি কি করবেন যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেসের রিচ বাড়ানোর একটি ওয়ে, মানে রিচ বাড়ানোর একটি ওয়ে ফেসবুক মার্কেট প্লেস যাতে একটা রিচ বেড়ে যায়, এটাও কিন্তু। এরপরে পার্ট টুয়ে আমরা রয়েছি, যাকে দাম বলবেন সে কিছু বললে তাকে 2-3 ঘন্টা পর যে যখন আপনি দামটা তাকে বলবেন তখন কিন্তু হতে পারে তার কিছু বলে না, বা কিছু মানে দাম বেশি পড়ে যায় তার থেকে, সে নিতে চাইবে না, এমন কিছু হতে পারে। তখন বলবেন যে আসসালামু আলাইকুম, আপনি যদি দেখি দাম শোনার পর আর কিছু বললেন না, আপনারও তো কিছু চাহিদা বাজার থাকতেই পারে, এটা তো বলা উচিত তাই না, আপনি কত দিয়ে নিতে চান। হ্যাঁ, তো এটা এখানে বলা হয়েছে যে যখন সে নিতে চাইবে না বা 2-3 ঘন্টা পরে তাকে এই মেসেজটা আপনি দিতে পারেন, জাস্ট এটা দিতে পারেন। তো তখন সে কিছু হোক তো একটু বলবে। এরপরে কি করবেন, তখন উনি ওনার একটা দাম বলবে, ওই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আরেকটু বাড়াতে। যখন সে আপনি যখন মনে করেন একটা শার্টের দাম 500 টাকা বললেন, সে যদি বলে যে 300 টাকা, তাহলে দিবেন না। আর যদি বলে যে 500 টাকাই, মানে আপনার সেলফে যে 500 টাকা পাইকারি একটা দাম থাকে, ওই দামটা যে এখানে বলে তাহলে বলবেন যে আর একটু বাড়াতে। এবং আপনি যদি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে যে আর একটু কম আচ্ছা ওয়েট, আপনি যদি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। দেখেন, যদি আমরা একটা দোকানে যখন যাই তখন দোকানদার যদি বলে যে 300 টাকা একটা প্রোডাক্টের দাম বা একটা জিনিসের দাম 300 টাকা, আমরা যদি 200 টাকা বলি এবং দোকানদারটা যদি সাথে সাথে রাজি হয়ে যায়, আমরা বলবো যে হ্যাঁ 200 টাকা দিলাম, 150 টাকা হলে হয়তো দিয়ে দিত, তখন আমরা তো নিতে চাইবো না, তাই না? তো আরেকটু যদি নিতে চাইবে না, তো আরেকটু যদি না বাড়ে দিয়ে দিবেন, মানে আপনার পাইকারি দামের ভিতরে পড়ে গেলে বা এর থেকে যদি একটু বেশি পড়ে 100 টাকা, আপনার 50 টাকা লাভ হলেও সমস্যা নেই, দিয়ে দিবেন। তো আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতেও পারি নাই, পাইকারি থেকে 50 টাকা বেশি বলবেন। ঠিক আছে, মনে করেন পাইকারি দাম 300 টাকা, আপনি 350 টাকা বলবেন। তো এই দামে আমি কিনেছি, মানে 50 টাকা বেশি বলবেন, এরপর এই দামে আমি কিনেছি, তো আপনি কিভাবে আমাকে তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? হ্যাঁ, এরপর রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন। তারপরও যদি ওনার দামে আপনার 10 টাকা লাভ না হয় তাহলে বাদ, আর কোনো মেসেজই দিবেন না। যদি আপনার ওই প্রোডাক্ট থেকে আপনার 10 টাকা লাভ না হয় তাহলে আর কোনো মেসেজই ওনাকে দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এরপরে আর যদি উনি মেসেজ সিন করে বসে থাকে, কোনো কথা না বলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটা কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, আর না না অথবা কিছুই না বললে ওনাকে আর মেসেজই দিবেন না, ঠিক আছে? উনি যদি দাম শোনার পরে এত কিছু বলার পরেও যদি উনি আর কিছু না বলে, ওনাকে আর কিছুই বলবেন না। তো এরপরে আর ওই কত দিয়ে নিতে চান বলার পরও যদি কিছু না বলে তাহলে বুঝে নেবেন উনি নিবে না। পারলে সর্বোচ্চ 1 ঘন্টা পরে একটা লাইক দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে পার্ট থ্রি আর পার্ট 3, যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে প্রথমেই ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, বলবেন অর্ডার কনফার্ম করার জন্য আগে যোগাযোগটি দরকার, হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিন, নয়তো আমার এই পার্সোনাল নাম্বারে কল দিন। দেখেন, ওনাকে যদি আপনি প্রথমে ডেলিভারি চার্জের কথা বলেন সে তো নিবেই না। তো আমি মনে করি যে ওনাকে ডেলিভারি চার্জের কোনো আগে কথা বলার কোনো দরকারই নাই। আপনি বলবেন যে আমাদের আগে যোগাযোগটা প্রয়োজন, কেননা আপনি যখন তার সাথে ফোনে কথা বলবেন তখন কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারে। তো এরপরে এখানে কি হয়তো উনি দিবে বা আপনি নিজে দিবেন,
হয়তো উনি কল দিবে বা আপনি নিজে কল দিবেন। প্রথমে সালাম দিয়ে বলবেন ভাইয়া বা ভাইয়া, আপু বা ভাইয়া, স্যার ম্যাডাম বললে বেশি ভালো হয়, তবে আপনার ইচ্ছা। সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেসের জুতার থেকে বলছি, মানে প্রোডাক্টের দাম, প্রোডাক্টের নাম থেকে বলছি। মানে আপনি যে প্রোডাক্ট আপলোড দিয়েছেন এবং কাস্টমারের সাথে যে প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলতেছেন ওই প্রোডাক্টের নাম ধরে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলবেন যে কেমন আছেন, কেমন আছেন, কুশল বিনিময় করে বলবেন তাহলে প্রোডাক্টের দাম, এই দামে আমি অর্ডার এই দামে আমি অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি, মানে প্রোডাক্টের দাম থেকে আমি এই দামেই অর্ডারটা আমি কনফার্ম করতে চাচ্ছি। বলবে যে করেন। তখন বলবেন আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে। হ্যাঁ, এইটুকু বলবেন। এরপরে আসবে আমাদের দ্বিতীয় বা চতুর্থ স্টেপ, এবার ডেলিভারি চার্জ প্রসঙ্গে। যখন এতগুলো কথা বলবেন তখন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে নিতে হবে এবং কিছু এখানে টিপস আপনাকে ব্যবহার করে নিতে হবে কথা বলার সময়, আপনি যখন ফোনে তার সাথে কথা বলবেন। তো এরপরে ডেলিভারি চার্জ প্রসঙ্গে ফোন কলে যখন আপনার সাথে কথা বলবে, ফোন কলের মাধ্যমে যে আপনি কথা বলবেন কীভাবে। ডেলিভারি চার্জ পাওয়ার পরে রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন। না না বললে বলবেন যে ভাইয়া দেখেন, মার্কেট থেকে কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়। বলবে যে না, তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটাই চাচ্ছি, এটি দিবেন না। প্রোডাক্টের 1 টাকাও তো আমরা নিচ্ছি না। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকাটা দিবেন। আর যদি ঠিক না মনে হয়, যদি ঠিক না থাকে, তখন আপনি আমাকে একটু জানাবেন। আমি ওনাকে বলবো, জানাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায়, তখন আমি ওনাকে বলবো যে ফেরত নিয়ে আসতে। আমরা আবার আগের ডেলিভারি চার্জই প্রোডাক্ট পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। ডেলিভারি চার্জ পাওয়ার পরে রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন। এই কথা বলার পরেও রাজি না হলে বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলবেন বুঝতে পেরেছি আপু বা ভাইয়া, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই। টাকা নিয়ে যদি প্রোডাক্টই না পাঠাই তো আমাদেরও বিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলেছে যে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্ট রিসিভ করতে যায় না, তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না, ফেরত এসে পড়ে। এতে এতে ভাইয়া বাপু সব দিক দিয়েই আমার লস। 1 নম্বরে আমার প্রোডাক্ট বিক্রি হয় নাই, 2 নম্বরে আমার প্যাকেটিং খরচ, 2 নম্বরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আমার নিজ থেকে ডেলিভারি চার্জ, 4 নম্বরে ডেলিভারি ম্যানের কষ্ট, 5 নম্বরে কাস্টমারের প্রতি অবিশ্বাস, 6 নম্বরে হচ্ছে সময় নষ্ট। মানে সব দিক দিয়ে আলটিমেটলি আমারই লস। তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডার কনফার্ম করতে চাচ্ছি। আর ভাইয়া বা আপু দেখেন আমি 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে থাকবো? আর আমি যাবই বা কোথায়? আমার নাম্বার, ফেসবুক মার্কেট প্লেসের প্রোফাইল সবই তো আছে, যোগাযোগ তো করতেই পারবেনি। এগুলা বললে আসলে ডেলিভারি চার্জটি দিয়ে দেয়। তারপর যদি না দেয় তখন বলবেন, তারপর না দিলে বলবেন ভাইয়া বাবু আমরা অনলাইনে এমনভাবে ব্যবসা করি যাতে আমাদের থেকে ভালো সার্ভিস বা ভালোভাবে পাওয়ার পর যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন, একজন পার্মানেন্ট কাস্টমার হিসেবে আপনাদের পেতে চাই। তারপরও না দিলে বলবেন ভাইয়া বা আপু আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালো পাওয়ার পরে যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন, একজন পার্মানেন্ট কাস্টমার হিসাবে আপনাদের পেতে চাই। তো কেনই বা এই খারাপ কাজটি করে আপনাদের দৃষ্টিতে খারাপ বা বাটপার হয়ে থাকবো? আপনিই বলেন। ইনশাল্লাহ এতেই কাজ হয়ে যাবে। তখন ডেলিভারি চার্জ চাওয়ার পরে রাজি হয়ে গেলে পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন। এত কিছু বলার পরও
এত কিছু বলার পরেও যদি দেখেন তখন বুঝে নেবেন। এত কিছু বলার পরেও যদি না নেয়, না তখন বুঝে দিবেন। এত কিছু বলার পরেও যদি না দেয় তখন বুঝে নেবেন উনি হয়তো অনলাইনে এর আগেও ধরা খাইছে। তারপর উনি বলবে যে আমি সব টাকা একসাথে দিয়ে দিব। তখন যদি উনার কথাবার্তায় আপনার বিশ্বাস হয় যে উনি নেওয়ার মতো কাস্টমার, তাহলে রিস্ক নিয়ে নেবেন, নিজের থেকে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন। আর বারবার বলবেন ভাই আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে ঠকতে চাই না, আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখেন। তো সব কথা শেষ হয়ে গেলে সিদ্ধান্ত নিয়ে দিবেন যে সে টাকা দিবে নাকি আপনি। ঠিক আছে? তো এরপরে রাজি হলে বা না হলে এই মেসেজটি দিবেন। আমরা ক্যাশ ইন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি, মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে টাকা দিবেন। এই প্রোডাক্টটির মূল্য 800 টাকা এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 60 টাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে 110 টাকা, বা আপনার সেলফে যে যত থাকবে অত দিয়ে দিবেন। অর্ডার কনফার্ম করার নিয়ম হলো ডেলিভারি চার্জটি দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ঠিকানা এবং মেসেজ সেলফ থেকে দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর আমি কথা বলতে যাচ্ছি না। এগুলো ফুল, আপনার যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এইগুলো মেসেজ আপনার নিতে হয় তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ রিভিউ মার্কেটিং নিয়ে আমি আরেকটা ট্রেনিং হবে। এত বড়, অনেক বড় ভিডিওটা অনেক যেহেতু বড় হয়ে গেছে, তো ইনশাল্লাহ এত বড় ভিডিও দিলে আপনার বিরক্ত লাগবে। তো বেশি কথা বলবো না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বলি, একটা কথা বলি, আমি সব সময় বলি যে নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করেন, নিজেকে একটু সময় দেন, ভালো কিছু করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন।